মেলা অর্থাৎ মিলন ক্ষেত্র। দুর্গাপুর নিবাসী হয়ে কল্পতরু মেলার নাম শোনেননি এইরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আজ 1 জানুয়ারি 2025। বছরের প্রথম দিনই আমরা পৌঁছে গিয়েছিলাম কল্পতরু মেলায় ঘুরতে। আজ 1 জানুয়ারি 2025, নতুন বছর। সবার প্রথমে আমার এই চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্পতরু মেলা। কল্পতরু মেলা হচ্ছে দুর্গাপুরের একটা প্রখ্যাত মেলা, যে মেলাটা কিন্তু বহু দিন ধরে চলে আসছে। যারা দুর্গাপুরবাসী তারা অবশ্যই কল্পতরু মেলার সঙ্গে পরিচিত। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কল্পতরুর মেলার একদম যেটা সেলফি জোন করেছে সেই সেলফি জোনে এইবারে যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে সেলফি জোনটাকে না খুব সুন্দরভাবে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে আর নিচে কার্পেট পাতা হয়েছে, যার জন্য এইখানে মানুষজন সেলফি তুলছে, কিন্তু কোনো ভিড়ভাট্টা সেরকম নাই। যাই হোক, আজকে আমাদের এই ভিডিওর মূল গল্প থাকবে এরকমই যে আমরা এখানে ঘুরবো, মেলা দেখব আর তার কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজ 1 তারিখেই আমরা আজকে মেলা দেখতে এসেছি। মেলায় যা যা আছে তার সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকবো। মেলায় ঢুকে প্রথমেই যেটা আপনাদের চোখে পড়বে সেটা হলো কৃষি মেলা। এই কৃষি মেলা হলো কল্পতরু মেলার এক বড় আকর্ষণ। দুর্গাপুর এবং তার আশেপাশে যে সমস্ত কৃষিজীবী মানুষরা থাকেন তারা তাদের জমির অত্যাশ্চর্য কিছু ফসল এই মেলা কর্তৃপক্ষকে প্রদর্শনীতে দিয়ে থাকেন এবং প্রথম স্থানাধিকারী কৃষককে মেলা শেষে পুরস্কৃত করা হয়। তবে মেলার প্রথম দিন হওয়ায় এখনও কৃষি মেলা সেরকম জমে ওঠেনি। এরপর যেদিনকে আমি আবার মেলায় যাব সেদিন এই কৃষি মেলার একটা লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কৃষি মেলা থেকে বেরিয়েই আপনাদের চোখে পড়বে ঘরের দৈনন্দিন জিনিসপত্র এবং লোহার বিভিন্ন জিনিসপত্রের সামগ্রী। এরপর মূল মেলায় প্রবেশ। মেলায় ঢুকেই প্রথমেই কচিকাচাদের মন কাড়ার জন্য রয়েছে ম্যাজিকের দোকান। সেই তারের ল্যান্ডলাইনের যুগ থেকে ইন্টারনেটের আইফোন 16 প্রো ম্যাক্সের যুগ, এখনও সমান রমরমিয়ে চলছে এই দোকানগুলি। রয়েছে ব্যাগ, কম্বল সহ বিভিন্ন শীতের সামগ্রীর দোকানও। তবে এখান থেকে কিছু টুপি ট্রাই করেও স্মৃতির পছন্দ হলো না। এরপর আমরা গেলাম মেলার অন্যতম আকর্ষণ সেলফি জোনে। এই সেলফি তোলার জামানায় এইরকম একটা সেলফি জোন এত বড় একটা মেলায় না থাকলে সেটা সত্যিই বেমানান হতো। এরপর মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করেই দেখা মিলল এই কাকুর। ঘটি গরম 10 টাকা আর 20 টাকা। পিৎজা, বার্গার, বিরিয়ানি, ফিশ ফ্রাইয়ের যুগেও এই মানুষগুলো নিজেদের জীবনযুদ্ধের তাগিদেই বাঁচিয়ে রেখেছে এইসব পুরনো গ্রাম বাংলার মুখরোচক খাবারগুলোকে। আমি যে ঘটি গরম নিয়েছিলাম তার দাম ছিল 10 টাকা। চানাচুর, ছোলা, লঙ্কা, শসা, গাজর, নুন আর তেলের সমন্বয়ে তৈরি এই 10 টাকার মিশ্রণ খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। এরপর আমরা চলে এলাম বিভিন্ন রাইডিংয়ের জায়গায়, যেখানে সবার প্রথমেই চোখে পড়ল বেলুন ফাটানোর দোকান। এই বেলুন ফাটানো দেখলেই আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। একটা সময় ছিল যেখানে 1 টাকায় 3টে গুলি কেনা যেত, আজ সেটা মুদ্রাস্ফীতির জন্য বেড়ে দাঁড়িয়েছে 40 টাকায় 10টাতে। আর কি 20 টাকায় 5টা গুলি কিনে লক্ষ্যভেদ করার চেষ্টা করতে লাগলাম। মাকড়সা, বড়টা এইদিকে, এইদিকে বড়টা এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, নীল বেলুন, নীল। ওই তো কত আছে।
এই সারিতেই রয়েছে বিভিন্ন খাবারের দোকান, কিন্তু আমরা এই খাবারের দোকানগুলোর দিকে না গিয়ে মেলার বাইরে থেকে কিছু খাওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে তার আগে চোখে পড়ল এই ড্রাই ফ্রুটসের দোকানটা, কিন্তু দরদাম করে যা বুঝলাম এই দোকানে জিনিসপত্রের দাম অসম্ভব বেশি। এইবার আসি এই অনুসন্ধান অফিসের প্রসঙ্গে। বর্তমানে এই মুঠোফোনের প্রজন্মের জন্য এই অনুসন্ধান অফিসের কাজ অনেকাংশ কমে গেলেও 90 দশকে এই অফিসের সামনে ভিড় লেগেই থাকতো। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা বাড়ির ছোট ছেলে মেয়ে মেলার ভিড়ে যে বা যারাই হারিয়ে যাক না কেন, এই অনুসন্ধান অফিসই তাদের খুঁজে দেওয়ার দায়িত্ব নিত। এবার আসি খাওয়া দাওয়া প্রসঙ্গে। এই দিন বসে কোনো খাবার না খেলেও বেশ কিছু স্ট্রিট ফুড আমরা ট্রাই করেছিলাম, যেমন চিলি চিকেন, গন্ধরাজ মোমো, আর সবথেকে আকর্ষণীয় যেটা ছিল সেটা হলো এই পিঠে। প্রথমে আসি চিলি চিকেনে। চিলি চিকেনটা মোটের উপর খেতে বেশ ভালোই ছিল, তবে আলাদা করে খাবারের কোনো রিভিউ আর দিলাম না, কারণ এই দোকানের রিভিউ এর আগে আমার ভিডিওতে করাই আছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর সস দিয়ে একটা থকথকে গ্রেভি করে তাতে চিকেন উইংসগুলো দিয়ে যে জুসি আইটেমটা আপনার প্লেটে পরিবেশন করা হবে, সেটা কিন্তু খেতে আপনার খারাপ লাগবে না। এবার আসি গন্ধরাজ মোমো প্রসঙ্গে। একটা সময় বিশালভাবে ভাইরাল এই সবুজ রঙের গন্ধরাজ মোমো আমার বিশাল কিছু আহামরি লাগেনি। সাধারণ মোমোর সঙ্গেই ফুড কালার আর গন্ধরাজ লেবুর হালকা ফ্লেভার দিয়ে তৈরি এই গন্ধরাজ মোমোর থেকে সাধারণ স্টিমড মোমোই বেশি ভালো বলে আমার মনে হয়। পথ চলতে চলতে হঠাৎ করেই চোখে পড়েছিল এই পিঠের দোকানটা। কালের নিয়মে ঠাকুমা দিদিমারা চলে যাওয়ায় শীতের সন্ধ্যায় কাঠের উনুন জ্বালিয়ে চালগুড়ি এবং নারকেল বা ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা বা পুলি পিঠে অথবা মাটির সাজে গোল গোল বা ডিম্বাকৃতি সাজের পিঠের চলটা আজ অনেকাংশেই কমে গেছে। তবে এই মানুষগুলো এই নস্টালজিয়াকে বাঁচিয়ে রাখতে এখনও কিছুটা সচেষ্ট। এই দোকান থেকেই আমরা নিয়েছিলাম ক্ষীরের মালপোয়া। মালপোয়াকে দুধের ঘন ক্ষীরের মধ্যে ডুবিয়ে তৈরি এই সুস্বাদু মিষ্টি আমার আজকের সন্ধ্যার সেরা খাবার বলে মনে হলো। এরপর সবশেষে স্মৃতির পছন্দের এই পুদিনা মকটেল দিয়েই আমরা আমাদের এই মেলা ঘোরা শেষ করলাম। সঙ্গে এখানেই শেষ করলাম আজকের আমাদের এই ভিডিওটাও।